সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুরমান ভাই ভালো আছেন? কুরমান ভাই আজকে আমরা কোথায় আসছি? আজ আমরা উত্তর ফরিদপুরের নেপসন চা বাগানে আসছি একটু ঘোরার জন্য। এটা কি নেপসন চা বাগান? জি, এটা নেপসন চা বাগান। কিন্তু নেপসন চা বাগান তো অনেক বড় আসলে। বিশাল, এটা আমাদের এই চট্টগ্রামের জন্য সর্বোচ্চ বড় পর্যায়ে আছে। এটা অনেক বড় চা বাগানটা। আপনার ঘুরতে হলে অন্ততপক্ষে আপনার একটা দিন লেগে যাবে এই চা বাগানটা যদি আপনার পুরো দর্শন দেখতে পারেন। আসলে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমাদের এই চা বাগানের অনেক কিছু আপনার দেখার আছে। আপনারা ইতিমধ্যে এই চা বাগানে জন্য আসতে হয় পরিচয় দিয়ে আপনার হাটতলা দিয়ে দোসকোলা দিয়ে আপনারা ঢুকে যাবেন। সরাসরি আপনারা ঢুকে পরিদর্শন করে সুন্দর করে এদিকে আবার আমাদের গ্যাস ফিল আছে, যেটা আমাদের চট্টগ্রামের জন্য গর্ব বিষয়। গ্যাস ফিলটা আপনারা দেখতে পারবেন, সামনে আছে। হয়তো আমরা একদিন দেখাবো আপনাদের গ্যাস উত্তোলন কীভাবে হচ্ছে বা গ্যাসটা কীভাবে পাওয়া গেছে। আমরা আরও একটা আশ্চর্য জিনিস হয়ে যাবে, দেখবেন যে আমরা এই পথে যাওয়ার সময় হঠাৎ করে আমরা একটা বিশাল আকৃতি একটা বট গাছ দেখা হয়েছে। দেখেন আপনার অত অবশ্যই আপনি কখনো দেখেন না এত বড় বট গাছ। আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি যে এই বট গাছে যারা অন্য জাতি আছে ওরা উপসর্গ এখানে বিভিন্ন পূজা করে, তারা এখানে অনেক কিছু আয়োজন করা হয়। আপনারা ইতিমধ্যে লাল কাপড় দেখতেছেন বট গাছের বিভিন্ন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে পড়লো। পড়ার পর আমি আমার বন্ধুকে একটু দাঁড়াতে বললাম আপনাদেরকে দেখার জন্য। এটা লাল কাপড় কেমন কি জন্য বাঁধছে? লাল কাপড় বাঁধা হয়েছে কারণ এখানে যারা অন্যান্য জাতিরা আছে তারা এখানে উৎসর্গ করে, এখানে একটা মেলা আয়োজন করে। আবার অনেক সময় এখানে পূজা করতে তাকে তাদেরকে যে ধর্ম আছে ওই ধর্ম নীতিমূলকগুলা অনুসারে এখানে পালন করা করে। এই জন্য তারা এখানে লাল কাপড় বেঁধে তাদেরকে তাদের যে একটা ধর্ম আছে ওই ধর্ম অনুগত করে। এটা আমরা আপনাদেরকে বুঝাতে পারছি, কারণ পূর্ণগত আমরা আসলে বট গাছের অনেক কিছু দেখেন দেখতে পাচ্ছি। এটা এক একটা শিউর দেখি অনেক লম্বা লম্বা, অনেক বড়। এখানে আরো আসেন, দেখবেন তারা আপনারা আসলে দেখতে পাচ্ছেন। এই দেখেন তারা এখানে ফুল দিয়ে বৈশাখী উপলক্ষে তারা এখানে বিভিন্ন আয়োজন করা হয়। আমরা আসলে আপনাদেরকে দেখাতে এখানে অনেকগুলো তারা যদি তাদের যে সমস্ত মানত বলা হয় বা তাদেরকে যে সমস্ত আয়োজন করা হয়, এই যে আপনার একটা জিনিস এখানে কিছু কিছু জিনিস তাদের বেঁধে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা দর্শক, দেখেন এইগুলো হচ্ছে তাদের নিয়ত, যে যার ভিতরে নিয়ত আছে তাদের ওই নিয়ত অনুপাতে তারা বেঁধে দিলে নাকি এই নিয়তটা পূরণ হয়। তো ওই জন্য তারা সৌন্দর্যভাবে বেঁধে দিয়েছে, লাল কাপড়টা বেঁধে দিয়েছে তাদের ধর্মের আকৃতির কারণে। তো আমরা আসলে জাস্ট ওদিকে আর যাচ্ছি না, আমরা আপনাদের দেখাতে সক্ষম হয়েছে। এইদিকে গেলে আপনারা গ্যাস ফিল যেতে পারবেন। ওখানে আমাদের গ্যাস উত্তোলন হচ্ছে আমাদের চট্টগ্রামের জন্য গর্ব বিষয়। রাইডার আসলে পেজে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, যেটা আসলে আপনারা কখনো আগে দেখেন নাই। ইতিমধ্যে আমরা বের হয়েছি একের পর এক ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন আমরা দৃশ্য দেখাবো। আমি রাসেল রাইডারকে বলবো আমাদের এই বট গাছটা চতুর্দিকে ঘুরিয়ে একটু আপনি দেখান, দর্শকরা দেখুক। এই গাছটা আসলে এই গাছটার কত বয়স হয় আপনার? আমি যতটুকু শুনেছি আমার বাবা থেকে, তারাও দেখছে অনেক আগে থেকে। তারাও বলতে পারে না যে গাছটা কতটুকু বয়স হবে। আপনার আমার ধারণা দৃষ্টিতে 200 বছরের কাছাকাছি গাছটা বয়স হবে, কারণ এত বড় বট গাছ আমরা আর কোথাও আপনি দেখছেন কিনা আমি জানি না। আমি দেখিনি। তার একটা শিকড় আপনি দেখান, একটা পাট হয়ে যায় মনে হয় একটা খাটের সমান, অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। তা আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করবো, আপনারা এই সৌন্দর্য দেখার জন্য আপনারা আসতে হলে রাইডার রাসেলের পেজে আসবেন, এই সৌন্দর্য ভিডিওগুলো দেখবেন। তার সাথে সাথে এই ভিডিও থেকে আপনারা নিজেরা পর্যটন হিসেবে আমাদের উত্তর ফটিকছড়ির নেপসন চা বাগানের বিভিন্ন দৃশ্যগুলো আপনারা তুলে ধরতে পারবেন। এটা আমি অনুরোধ করলাম। আপনার ধন্যবাদ। আপনারা ইনশাল্লাহ আসলে আপনারা নিজেরা পর্যটনটা ঘুরে দেখতে পারবেন। ধন্যবাদ।